এই 10 বছর রাসূলুল্লাহ তাওহীদের দাওয়াত দিয়েছেন, আর 50 থেকে 63 এই 13 বছর আমার রাসূলুল্লাহ ইবাদতের মধ্যে কাটিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তাহলে সর্বসাকুল্যে 23 বছরই ধরি, এই 23 বছর নবীর দাওয়াত আর মেহনত। অন্যান্য নবীরা দাওয়াত দিয়েছেন, মেহনত করেছেন 200 বছর, 300 বছর, 500 বছর, 700 বছর, 1000 বছর, দিন পরিপূর্ণ হয়। রাসূলুল্লাহ 23 বছরের মেহনত। আমার নবী 23 বছরের দাওয়াত, আল্লাহ খুশি হয়ে দিন পরিপূর্ণ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? দিনকে আল্লাহ কমপ্লিট করে দিলেন। হে জওয়ান যুবকেরা, ঠান্ডা মাথায় একটি হাদিস শরীফ শুনে রাখুন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, হযরত ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখেছেন, ইমাম মক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখেছেন। এই বিষয়টি আল্লাহ পাকের প্রিয় হাবিবের ব্লাড জেনারেশন, আমার নবী পাকের চাচাতো ভাই, তখনও 14 বছর বয়স, সাবালক হয় নাই। আমরা সাবালক হই ক বছরে? 15 বছরে। 14 বছর বয়স, তাই তিনি ছিলেন নাবালক। আমার রাসূলুল্লাহর ব্লাড জেনারেশন। আল্লাহ পাক আমার প্রিয় হাবিবের দোয়ার ওসিলায় 14 বছর নাবালক বয়সে ছোট্ট ওই কিশোরটাকে আমার আল্লাহ 30 পারা কোরআনের জ্ঞান আল্লাহ তার সিনায় মনখুশ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তিনি হলেন পৃথিবী বরেণ্য রাইসুল মুফাসসিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত কোরআন ব্যাখ্যাকারীদের সর্দার, সমস্ত কোরআন ব্যাখ্যাকারীদের লিডার, সমস্ত কোরআন ব্যাখ্যাকারীদের নেতা, রাইসুল মুফাসসিরিন তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি একদিন এরকম মজলিস করে কোরআনের আলোচনা করছিলেন। ওই মজলিসে মুসা নবীর অনুসারী, কোন নবীর? সবাই মিলে বলেন। মুসা নবীর অনুসারী, তিনি একজন তাওরাতের বিজ্ঞ পণ্ডিত। ওই মজলিসে বসে বসে আলোচনা শুনছিলেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন কোরআনের এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করলেন, যে আয়াতটি হলো 30 পারা কোরআন আল্লাহ যে আমার প্রিয় হাবিবের উপরে নাজিল করেছেন, সেই নাজিল করার ভেতরে এই আয়াতটা ছিল সর্বশেষ নাজিল হওয়া আয়াত। এরপরে আর কোন আয়াত নবীর উপরে নাজিল হয়নি, এটা ছিল সর্বশেষ নাজিল হওয়া আয়াত। আমার নবী পাকের ব্যাপারে বহু তথ্য আমাদের সামনে এসেছে। আবার রাসূলুল্লাহর কাছে জিবরাইল আমিন সংবাদ এবং মেসেজ নিয়ে আমার নবীর কাছে জিবরাইল নামক ওই ফেরেশতাটি এসেছিলেন টোটাল 24,000 বার। তার মধ্যে সর্বশেষ আয়াত নাজিল হলো, আমার নবীর কাছে নিয়ে আসলেন ওই আয়াতটি, যে আয়াতের মাধ্যমে আমার রাসূলুল্লাহকে আমার রব সুসংবাদ প্রদান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই আলোচনা মঞ্চে এই আয়াতটি তেলাওয়াত করলেন। এই আয়াতটা শুনে মুসা নবীর অনুসারী, তাওরাতের বিজ্ঞ পণ্ডিত
আয়াত শোনা মাত্রই খাড়া হয়ে দাঁড়িয়ে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। তাওরাতের বিজ্ঞ পণ্ডিত নবী মুসা কালিমুল্লাহর অনুসারী, ওই তাওরাতের বিজ্ঞ আলেম খাড়া হয়ে দাঁড়িয়ে গিয়ে বললেন, ওগো আল্লাহর আখিরি পয়গম্বরের অনুসারী, ওগো আল্লাহর আখিরি নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আপনি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করলেন, এই রকম আয়াত পবিত্র কোরআনুল কারীমে আছে, এটা আমার জানা ছিল না, আমি জানতাম না যে এই রকম একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটি আয়াত কোরআনে আছে, এটা আমার জানা ছিল না। হে নবীর সাহাবায়ে কেরামেরা, ও নবীর অনুসারী অনুগামী ভক্তরা, আমি তাওরাতের বিজ্ঞ পণ্ডিত আজ আপনাদের সামনে ঘোষণা দিলাম, এই যে কোরআনের আয়াত আপনি আমার শোনালেন, এই রকম আয়াত কোরআনে আছে, আমরা জানতাম না। আমি যদি জানতাম এই আয়াত কোরআনে আছে, আপনাদের কাছে এই মেসেজ দিলাম, এই রকম একটি আয়াত আমার রব যদি আমার নবী মুসা কালিমুল্লাহর উপরে নাজিল করতেন, নবী মুসার উপরে এই রকম একটি আয়াত যদি নাজিল হতো, তাহলে ওই আয়াতটা যেদিন নাজিল হতো, ওই দিনটাকে চিরস্মরণীয় করার জন্য, চিরবরণীয় করে রাখার জন্য, মনে রাখার জন্য, অমর করে রাখার জন্য আমরা নাজিল হওয়া ওই আয়াতের দিনটাকে ঈদের দিন বানিয়ে নিতাম। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? বললেন এই রকম আয়াত যদি মুসা নবীর উপরে নাজিল হতো, তবে ওই আয়াতটা যেদিন নাজিল হতো, সেই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা ওই দিনটা ঈদ বানিয়ে নিতাম, ওটা আমাদের কাছে ঈদের দিন হয়ে যেত। এগো কারা ওখানে আলোচনা করছে? কারা? জওয়ান যুবকেরা, ও সোনার মালিকেরা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুর বললেন, শোনো হে মুসা কালিমুল্লাহর অনুসারী, ওর তাওরাতের বিজ্ঞ পণ্ডিত, আপনি শুনুন, আপনি কি জানেন এই আয়াতে কারিমাটি আমাদের প্রিয় হাবিবের উপরে কবে এবং কখন নাজিল হয়েছিল? তাওরাতের বিজ্ঞ পণ্ডিত একেবারে চুপ হয়ে গেলেন, গিয়ে বললেন, না ভাই, তা তো আমি জানি না। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুর বললেন, হে তাওরাতের বিজ্ঞ পণ্ডিত, আল্লাহর আখিরি নবীর উপরে, আমাদের নেতা, আমাদের লিডার, আমাদের আইকনের উপরে, আমাদের নবীর উপরে এই আয়াতে কারিমা যেদিন আল্লাহ নাজিল করেছিলেন, ওই দিনটা অটোমেটিক আমাদের কাছে দুইখানা ঈদের দিন ছিল। ওই দিন আমাদের কাছে দুটো ঈদের দিন ছিল, দুই ঈদ একসাথে। চট করে বলো তো ভাই, আমাদের ঈদ কটা? সবাই মিলে বলেন, আমাদের ঈদ কটা? দুটো, বছরে দুটো। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, ওই দিন একসাথে আমাদের কাছে দুটো ঈদ ছিল। তো আমাদের যে বছরে দুটো ঈদ, ওটা কি একদিনে হয় না আলাদা আলাদা দিন? সবাই মিলে বলেন। আলাদা আলাদা যদি হয়, তাহলে ওই দিন একদিনে দুটো ঈদ হয় কি করে? তাহলে ঈদ দুটোর বেশি আছে না ভাই? হিসাব মতো কি বলে, ঈদ দুটোর বেশি আছে, তাহলে একদিনে দুটো ঈদ হয় কি?
তাহলে জুমার দিন যদি ঈদ হয় তাহলে দুই ঈদ হলো কি করে? বছরে আমরা জুমা পাই কটা? এক বছরে কটা জুমা? 52টা জুমা। কটা জুমা? 52। তার সাথে ঈদুল ফিতর আর ঈদুল আজহা কটা হলো? 54। 52 আর 2 54। এছাড়াও উম্মতে মুহাম্মাদীদের জন্য আমার রব আরো এক্সট্রা ঈদ উপহার দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অসুবিধা কোথায় জানেন? বছরের 12 মাসের এক মাস রবিউল আউয়াল মাস এলে নবীর প্রেমিক পাগলগুলো যখন ঈদে মিলাদুন নবী পালন করে তখন কিছু কিছু মোল্লা মৌলবীদের একটু চুলকানি হয় না ভাই? নবী দিবসের বিরোধিতা করে, কারণ নবী দিবসের ব্যানারে একটা ভাষা লেখা থাকে ঈদে মিলাদুন নবী। প্রতিবাদ করে মাচায় বসে মৌলবী সাহেব ফতোয়া ঝাড়ে, নবী দিবস করছি ভালো জিনিস, কিন্তু এই নতুন ঈদ পেলি কোথায়? ঈদে মিলাদুন নবী এই যে এক্সট্রা আলাদা ঈদ, এটা পেলি কোথায়? এই নতুনত্ব কিছু আবিষ্কার করা, এর নামই হলো বেদাত। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাত হলো গোমরাহি, আর কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গোমরাহির শেষ পরিণতি হলো জাহান্নাম। ওখানেই আমাদের জবান বন্ধ। সর্বনাশ করেছিস। হ্যাঁ রে, নবী দিবস করতে গিয়ে জাহান্নাম কিনে নিলি? নবী দিবস করতে গিয়ে জাহান্নাম কিনে নিলি? আল্লাহর আখিরি নবীর অনুসারীদের জন্য আমার রব এক্সট্রা ঈদ দান করেছেন। আপনি জানেন, আপনি যেদিন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, আপনি যেদিন আপনার মায়ের নাড়ি ছেঁড়া পেট থেকে পৃথিবীতে মাথা রেখেছেন, আপনার ওই জন্মদিনটাও আপনার কাছে ঈদ। আপনি যেদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, আপনার বিবাহের দিনটা আপনার কাছে ঈদ। আপনি যেদিন নতুন বিবিকে নিয়ে বাসর রাত যাপন করেছেন, ওই বাসর রাতটা আপনার কাছে ঈদ। কারণ ঈদ তাকে বলা হয় যেটা ঘটে একবার, মনে পড়ে বারবার, মনে পড়ে যতবার, আনন্দ হয় ততবার, তারই নাম হলো ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তো আমার নবী পৃথিবীতে এসেছেন একবার, আমাদের হৃদয়ে বারবার, শতবার, হাজারবার, লক্ষবার, কোটিবার মনে পড়ে না? পড়ে না? আর যতবার মনে পড়ে আনন্দ হয় না? হয় না? তো এর নামই তো ঈদ, এর নামই তো ঈদ। বাকি ভাষাটা একটু ব্যাখ্যা করলেই ক্লিয়ার। ঈদ শব্দে বাংলা ব্যাখ্যা হলো আনন্দ, খুশি, উৎসব। আর পরের শব্দটা হলো মিলাদ। ঈদে মিলাদ। মিলাদের বাংলা মানে কি গো? কথা বলেন না। মিলাদের বাংলা ব্যাখ্যা কি? বাংলা মানে কি? আমরা বুঝি মিলাদ মানেই ওয়াজ নসিহত করা, নাকি? মিলাদ মানে কি? মিলাদ মানে ওয়াজ নসিহত করা, দোয়া দানি করা, মজলিস হওয়া। না রে শুন, এটা ভুল ব্যাখ্যা। মিলাদ ওয়ালাদ থেকে এসেছে। মিলাদ, মিলাদের বাংলা মানে হলো জন্মগ্রহণ করা। মিলাদ মানে জন্ম, ওয়ালাদ পৃথিবীতে আগমন করা। ঈদে মিলাদ জন্মের খুশি, জন্মগ্রহণ করা, জন্ম বৃত্তান্তের উপরে, জন্ম সংক্রান্তের উপরে খুশি পালন করা। কার জন্ম? জোরে বলেন, কার জন্ম? ঈদে মিলাদুন, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী।
নবীর জন্মগ্রহণের উপরে খুশি পালন করা, এর নাম হলো ঈদে মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলুন, নবীর আগমনের খুশিতে অনুষ্ঠান করে, নবী দিবস করে যদি ঈদে মিলাদুন নবী লেখা হয় ব্যানারে, আর ঈদে মিলাদুন নবী উদযাপন করা হয় খুশির সাড়ম্বরে, তাহলে এটা জায়েজ না নাজায়েজ? জোরে বলেন, জায়েজ না নাজায়েজ? তাহলে এক শ্রেণীর মোল্লা মৌলবীরা তারা নাজায়েজ খুঁজে বেড়ায়, প্রতিবাদ করে, বন্ধ করার চেষ্টা করে, একটু ঘুরিয়ে পাক দেয়।